এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, ফিরল গণভোট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করায় বিগত 3টি জাতীয় নির্বাচন জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, নামেই সৌন্দর্য বর্ধন, মাঝপথে 59 কোটি টাকা অপচয়। সৌন্দর্য বর্ধনের নামে বনানী স্টাফ কোয়ার্টারের কাছে উড়াল সেতু থেকে বিমানবন্দর পর্যন্ত 6 কিলোমিটার সড়কে নানা উদ্যোগ নেওয়া হয়। দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চদশ সংশোধনীর 4 অনুচ্ছেদ বাতিল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, শেখ হাসিনা, শেখ রেহানা, জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট, সংবিধান বহির্ভূত ক্ষমতা দখলের দণ্ড বাতিল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, হাসিনা রেহানা সহ 4 জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9 প্রকল্পে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদেরও প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক বাতিল, অবৈধ, এলো গণভোট, পঞ্চদশ সংশোধনী নিয়ে রায়, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক 20 ও 21 ধারা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, সম্পদের লোভে ভাই খুন, ট্রান্সকমের সম্পত্তির গৃহদাহ। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদেরও প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।